নিশাচরের ডাক। অয়ন শহর থেকে দাদুর বাড়িতে বেড়াতে এসেছে। গ্রামটা বেশ সুন্দর, কিন্তু এক অদ্ভুত নীরবতা আছে এখানে। বিশেষ করে সন্ধ্যার পর চারিদিক এমন থমথমে হয়ে যায় যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে লাগে। সেদিন ছিল অমাবস্যা। অয়ন বারান্দায় বসে বই পড়ছিল। হঠাৎ দেখল দূরে বাঁশঝাড়ের পাশ দিয়ে একটা লণ্ঠনের আলো দুলতে দুলতে এগিয়ে আসছে। আলোটা পুকুর পাড়ে এসে থমকে দাঁড়াল। অয়ন ভাবল হয়তো গ্রামের কেউ মাছ ধরতে এসেছে, কিন্তু আলোটা নড়ছে না, আবার নিভছেও না। কৌতূহল সামলাতে না পেরে অয়ন টর্চ নিয়ে নিচে নেমে গেল। পুকুর পাড়ে পৌঁছতেই দেখল সেখানে কেউ নেই, অথচ কয়েক মুহূর্ত আগেই সে স্পষ্ট লণ্ঠনের আলো দেখেছিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু বাতাসে বাঁশগাছের কচকচ শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ অয়নের মনে হল কেউ একজন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সে অনুভব করতে পারল তার ঘাড়ের কাছে ঠান্ডা একটা বাতাস। অয়ন ভয়ে জমে গিয়ে দ্রুত পেছনে ঘুরল, কিন্তু সেখানেও কেউ নেই। ঠিক তখনই তার নাম ধরে কেউ ফিসফিস করে ডেকে উঠল, অয়ন, অয়ন। গলার স্বরটা ঠিক মানুষের মতো না, যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো খসখসে শব্দ। অয়ন টর্চের আলোটা সামনের বড় বটগাছটার উপর ফেলল। দেখল গাছের একটা ডাল থেকে পা ঝুলিয়ে একজন বসে আছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু তার পা দুটো অস্বাভাবিক লম্বা, মাটি ছুঁই ছুঁই করছে। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। সে দেখল লোকটা ধীরে ধীরে মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে তার দিকে তাকালো। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। লোকটা এক অদ্ভুত হাসি দিয়ে বলল, আলো খুঁজতে এসেছিস? এই দেখালো। বলেই লোকটা নিজের হাত দুটো ঘষল, আর সাথে সাথে তার সারা শরীর থেকে নীলচে আগুন বেরোতে লাগল। অয়ন আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির দিকে দৌড় দিল। পেছনে শুনতে পেল সেই খসখসে হাসির শব্দ আর দ্রুত ধেয়ে আসা পায়ের আওয়াজ। বাড়ির সদর দরজায় আছড়ে পড়ে সে যখন দাদুকে ডাকল, দাদু দরজা খুলেই তাকে জড়িয়ে ধরলেন। অয়ন হাঁপাতে হাঁপাতে সব বলল। দাদু শান্ত গলায় বললেন, ওটা নিশাচর, ও এই গ্রামেই থাকে। তুই ওর আলো দেখেছিস, তাই ও তোকে চিনে রেখেছে। সে রাতে অয়নু আর ঘুমাতে পারেনি। মাঝরাতে জানালার কাঁচে টোকা দেওয়ার শব্দ পাচ্ছিল সে, আর বাইরে থেকে সেই একই ফিসফিসে আওয়াজ আসছিল, অয়ন, আলো কি দেখবি না?